সাববেসের জন্য সর্বপ্রথম 50 নমিনাল সাইজ ব্রিক চিপসের কিছু স্যাম্পল কালেকশন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সাববেসের 50 মিলি নমিনাল সাইজ ব্রিক চিপসটা ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা তা আমরা টেস্ট করব এবং সম্পূর্ণ প্রসিডিউর সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন সাববেসের ব্রিক চিপসের স্যাম্পল কালেকশন করতেছি আমরা। স্যাম্পল কালেকশন করার সময় মনে রাখবেন ইটের ব্রিক চিপসগুলো যে আছে, ব্রিক চিপসের বিভিন্ন জায়গা থেকে আপনার খোয়াগুলো নিতে হবে। মনে রাখবেন বিভিন্ন ধরনের খোয়াগুলো নেবেন আপনারা, এক সময় বড় বড়গুলো নেবেন না এবং ছোট ছোটগুলো নেবেন না, সবগুলো মিলিয়ে আপনারা স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই আপনার গ্রেডিংটা, তাহলে আপনার প্রসিডিউরটা, তাহলে আমাদের ডিজাইন অনুযায়ী যেটা থাকার কথা সেটা আমরা পরিপূর্ণভাবে পাবো ইনশাআল্লাহ। অবশ্যই মনে রাখবেন সাববেসের স্যাম্পল যখন নেবেন, স্যাম্পল কতটুকু নেবেন সেই সম্পর্কে আমাদের ধারণা থাকা অবশ্যই দরকার। মনে রাখবেন সাববেসের স্যাম্পল নিতে হয় 16 কেজি থেকে 20 কেজি অথবা 22 কেজি, এর মধ্যে 15 কেজির নিচে নেওয়া যাবে না এবং 23 কেজির উপরে নেওয়া যাবে না, এর মাঝামাঝি থেকে আপনারা স্যাম্পলটা নেবেন। মনে রাখবেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা ইন্টারভিউর জন্য খুবই কার্যকরী একটা প্রশ্ন উত্তরও। আমাদের স্যাম্পল নেওয়া শেষ। এখন আমরা যে স্যাম্পলগুলো নিয়ে আসছি এই স্যাম্পলগুলো এক জায়গায় স্টক রাখবো। তারপর আমরা হাত দিয়ে হোক, বেলচা দিয়ে হোক বা কোনো একটা যন্ত্র দিয়ে হোক আমরা উলটপালট করে এবং পুরোটাই ম্যাক্সিং করব। ম্যাক্সিং করার পর ম্যাক্সিং করার সময় অবশ্যই মনে রাখবেন সব ধরনের খোয়া জুদুল ওই স্যাম্পলটুকুর ভিতরে থাকে। এমনভাবে ম্যাক্সিং করেন ছোট বড় মাঝারি যা আছে একসাথেই জুদুল দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? একই রকম জুদুল হয়ে যায়। সেখানে বড় আলাদা, বড়গুলো এক জায়গায় পড়ছে, ছোটগুলো এক জায়গায় পড়ছে, এরকম যদি না হয় একবারে পুরোটাই ভালো করে ম্যাক্সিং করে প্রত্যেকটাই জুদুল প্রত্যেকটা ভাগে ছোট বড় মিলিয়ে পড়ে। যদি খোয়াগুলো ছোট বড় একসাথে ম্যাক্সিং করতে না পারেন বা মিলাইতে না পারেন তাহলে একটা ভিডিওতে একটু লক্ষ্য করুন। ওই দেখেন আমরা বেলচা দিয়ে এই যে আমরা স্যাম্পলটুকু নিছি এই স্যাম্পলটুকু আমরা 4টি ভাগে বিভক্ত করব। যেমন কুরবানির গোশত যেমন করে ভাগ করে সেম ওই রকম করে ভাগ করতেছি, ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করুন। এভাবে 4টা ভাগে ভাগ করব আমরা। ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন। 4টা ভাগে ভাগ করার পর কোনাকুনি অর্থাৎ আড়াআড়িভাবে এমন ওই কোনা থেকে এই কোনা পর্যন্ত আমরা স্যাম্পলটুকু নিয়ে নেব। এদিকের একটা ভাগ, ওই দিকের একটা ভাগ, এই ভাগটা এই যে ভাগটা আছে এই ভাগটা আমরা স্যাম্পলের জন্য নিয়ে নিব। অথবা এই দিকে আড়াআড়িভাবে আরও কোনাকুনি যেটা আছে এই পেশে, যেমন 4টা ভাগ হয়েছে, এখানে দেখেন লক্ষ্য করেন 4টা ভাগ হয়েছে, আমরা 2টা ভাগ নিব স্যাম্পলের জন্য। এইদিকে একটা স্যাম্পলের জন্য নিব, ওইদিকে একটু স্যাম্পলের জন্য নিব। আমরা ভিডিওতে দেখেন, ভিডিওতে একটু লক্ষ্যই করেন। মনে রাখবেন যে ভাগ যে করবেন এক ভাগ থেকে আরেক ভাগে যদি তার অংশটুকু স্যাম্পলটুকু না যায় এটা দিকে ভালো করে লক্ষ্য করবেন। এখন আমাদের এই স্যাম্পলটুকু আমরা নিয়ে এখন আমরা স্যাম্পলটুকু ওজন দিব। ওজন দেওয়ার জন্য ওয়েট ব্যালেন্স লাগবে, একটা বল লাগবে। খেয়াল রাখবেন ওই যে বলটা আছে বা গামলাটা আছে এই গামলাটা ওয়েট ব্যালেন্সের মধ্যে রেখে 0 করে নেবেন, অথবা স্যাম্পলটুকু নেওয়ার পরে ওজন দেওয়ার পর গামলাটা মাইনাস করে দিয়ে দিবেন। মাইনাস করে দিয়ে দিলেই তাহলে আর কোনো ভেজাল থাকবে না। এখন আমরা যে ওজন দিলাম এই ওজন দেওয়ার পর আমাদের স্যাম্পলটুকুর ওজন কতটুকু আসলো, ওয়েট কতটুকু আসলো, এখানে 18 কেজি 199.0 গ্রাম আসছে, প্রায় 18 কেজি আসছে আমাদের এই স্যাম্পলটুকু। এখন আমরা এই স্যাম্পলটুকু ডিজাইন অনুযায়ী যে চিপস সাইজগুলো দিয়ে চালনি করতে হবে সেগুলো দিয়ে আমরা এখন চালনি করব। চালনি দেখেন আমরা যেভাবে চালনি করতেছি আপনারা প্র্যাকটিক্যালে দেখেই নেন। এই যে এইটা হলো এক সাইজ চিপস। এইরকম চালনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টার চিপ সাইজ দিয়ে আপনাদের এগুলো চালনি করতে হবে। ডিজাইনে দেওয়া আছে, মনে রাখবেন ডিজাইনের বাইরে অন্য কিছু কাজ করা যাবে না, ডিজাইন মোতাবেক কাজ করতে হবে। এটা 100% করতেই হবে, বাধ্যতামূলক, মনে রাখবেন এটা।